আজ আমাদের সারাটা দিন গেল খুবই আনন্দে এবং খুব ব্যস্ততার মাঝখানে। চলুন দেখি আমাদের আজকের দিনটা কিভাবে গেল। আসসালামু আলাইকুম, আমি শামসুন নাহার লাকি আপনাদের সঙ্গে আবার চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো আমাদের ব্লগটা সম্পূর্ণ দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করে পেজটার সঙ্গে থাকবেন। তো আমরা আজ চলে গেলাম সকাল সকাল বাজার করতে। তো বাজার করতে চলে আসছি আজকে আমরা নতুন বাজারে। এখানে এটাই হচ্ছে আমাদের এখানে করমালির মোড়। তো এই তো প্রায় আমরা বাজারের ভিতরে ঢুকে যাচ্ছি। প্রায় সপ্তাহে দেখা যায় আপনার ভাইয়া এবং আমি আমাদের সাপ্তাহিক যে বাজারগুলো লাগে সেই বাজার করতে আসার। এখানে কিন্তু অনেক মাছ ছিল, যেহেতু মাছের বাজার, তো আমার আবার মাছের বাজারে ঢুকতে একটু কেমন যেন লাগে। একটু বাইরে থেকেই ছিলাম, তো আপনার ভাইয়া ভিতরে গিয়েছিল, দূর থেকে একটু ভিডিও করতে, মানে যতটুকু ভিডিও নিতে পেরেছি ততটুকুই নিয়েছি। তো এখানে এই আঙ্কেলটা মাছ কাটছিল। তো বড় মাছ, যেহেতু বড় মাছ কিন্তু বাসায় না কাটতে পারলে এই মানে এই আঙ্কেলটার কাছ থেকে বা আরও কয়েকজন আছে ওখানে কেনা যায়, মানে কেটে আনা যায়। আর এখানে আমরা নিচ্ছিলাম কলই শাক। তো কলই শাক কেনার জন্য এখানে চলে আসছি। আর এই শাকগুলা ছিল 100 টাকা কেজি। এর আগে কিন্তু অনেক বেশি দাম ছিল, তো এখন অনেকটাই কমেছে। কিছুদিন আগে শুনেছিলাম 260 টাকা কেজি। আর বেবিটাকে দেখেন, বেবিটা কি সুন্দর বেলগুলাকে ও পাহারা দিচ্ছে এমন মনে হচ্ছে, তাই না? কিন্তু তাই না, কিন্তু ওর বাবা কিনতে আসছে, ওর বাবার সঙ্গে ও দাঁড়ানো ছিল। আর এখানে আমরা মাছ কেনাকাটার পরে চলে আসলাম মুরগি কেনার জন্য। তো আজকের বাজারে মুরগির দাম ছিল 160 টাকা কেজি। আর এখানে দেখেন আমি মাছ মাংস কাটার পরে একদম ভিজে গেছি, পুরা কিন্তু ভিজে গেছি। আর যেহেতু আজকে ওরা নামাজে চলে গেছে, আমার একা একা সব কিছু করতে হইতেছে। তো এই তো আজকে আমি তেলাপিয়া মাছ দুপুরের জন্য রান্না করছিলাম। তো রান্না শেষ, এখন মানে ওরাও নামাজ পড়ে চলে আসছে, আর এটা হচ্ছে আমার খাবার রেডি। তো আজকে আমি সবজি রান্না করার সময় পাইনি, এই জন্য সবজি রান্না করতেও পারি নাই। তো এই তো মাছ রান্না করেছি, তো মাছ দিয়ে ভাত খাচ্ছি। আর আমার বাচ্চারা মাছের মাথা একদম খেতে চায় না, দেখা যায় মাছ রান্না করলে ওর বাবা আর আমাকেই খেতে হয়। যেহেতু আমাদের 4 জনের সংসার, কিছু করার নেই আমাদের। তো যাই হোক, মানে ওর বাচ্চারা যেটা না খায় সেটা তো আমাদের খেয়ে শেষ করতে হবে। তো এখানে ওর বাবা আর আমি দুজনে দুটো মাথা নিয়ে বসে পড়ছি খাওয়ার জন্য। এই তো আমার প্রায় মানে খাবারটা প্রায় শেষ হয়ে যাচ্ছে। আর এখানে সন্ধ্যায় আমি গিয়েছিলাম পড়াতে। তো পড়াতে যাওয়ার পরে আমার স্টুডেন্টের মা আমাকে আবার নাস্তা দিয়েছে। যদিও এখন আমি চাটাকে মানে যতটা পারি স্কিপ করার চেষ্টা করি, তারপর দিয়েছে যেহেতু খেতে হবে। আর রাতে বাসায় আসার পরে বাচ্চাদের একটু আবদার ছিল পোলাও রান্না করা, তো এখানে আমি একটু পোলাও রান্না করছিলাম। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে, আবারও বলছি লাইক কমেন্ট দেওয়া অবশ্যই পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনারা খুব 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 ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।